আসসালামু আলাইকুম। আনকমন একটি কাজ দেখাবো। ভিডিওটি দেখলে আসলে ভালো লাগবে। এটি হচ্ছে Redmi একটি ফোন। তো রাত্রি অনেক হয়ে গেছে। এ ধরনের কাজ সাধারণত আমি করি না। আমার এখানে যারা রয়েছে টেকনিশিয়ান যারা এই কাজগুলো করে তারা সবাই চলে গেছে। যে কারণে এই কাজটা আমার করতে হচ্ছে এবং কি এটি পানিতে পড়া একটি ফোন। দেখুন লাইট আইসির নিচের বলগুলো কিন্তু একদম আ পুড়ে একদম উধাও হয়ে গেছে। আর এই ফোনটির যে লাইট আইসিটি এটি হচ্ছে LK আইসি। LK লাইট আইসিটি আসলে একসময় পাওয়া যেত না। আমার মনে আছে অনেক। আমি ঢাকাতে জয়নাল ভাই সহ আরও অন্যান্যকে এই আইসির ব্যাপারে জানিয়েছিলাম যে এই আইসিটি চায়না থেকে ইম্পোর্ট করেন। তো এখন অ্যাভেলেবল পাওয়া যায়। ওই সময় পাওয়া যেত না। এই আইসিগুলো সাধারণত খারাপ হতো। Redmi 8 এ এবং কি আ নোট 7 প্রো সম্ভবত এরকম বেশ অনেকগুলো মডেলেই কিন্তু এই আইসিটি ব্যবহার করা হয়েছে। তো একসময় যেহেতু কাজ করেছি তখন বুঝতে পারতাম। দেখুন এটি হচ্ছে গ্লাসের একটি ডায়োড এবং কি এই ডায়োডটি কিন্তু মনে হয় ভালোই আছে। তো মূলত আমি এখানে যে লাইনগুলো ড্যামেজ লাইনগুলো সেগুলো রিপেয়ার করব। ড্যামেজ লাইন রিপেয়ার করে তারপর আইসিটি লাগিয়ে দেব রিভলভ করে। এটি হচ্ছে কাজ। তো কাজটি ছোট হলেও এ ধরনের ক্রিটিক্যাল কাজগুলো কিন্তু করলে আসলে হ্যান্ড স্কিল ভালো হয়। আপনারা ট্রাই করবেন যে এই কাজগুলো বেশি, বেশি করার এবং কি এগুলো করলে দেখা যায় যে হাতের যে ব্যালেন্স সেটি কিন্তু ভালো হয়। আর এই সমস্ত কাজ থেকেই কিন্তু একসময় বড়, বড় জটিল, জটিল কাজে কিন্তু সফল হবেন। তো যাই হোক বেশি কথা বাড়াবো না। আসলে এই ফোনটির যে কাজটি এটি হচ্ছে যে ১ম এ আমি ডায়োডটি ওপেন করে নিয়ে তারপরে সেখানে একটি জাম্পার করে দিলাম। ডায়োড থেকে যে একটি লাইন এখানে আইসিতে প্রয়োজন সেটি কিন্তু একদম পুড়ে উঠে গেছে। তো আইসির নিচের বলগুলো এ ধরনের বলগুলো রিপেয়ার করে তারপর কিন্তু ইউভি দিয়ে তারপরে আবার আইসি লাগালে কাজ করে। তো এই মেথডটি এপ্লাই করব এবং এখানে ট্রাই করব যে আইসিটি সুন্দরভাবে বসানোর এবং কি সেটি যেন লং লাস্টিং করে সেভাবে জাম্পারগুলো করার চেষ্টা করব। দেখুন এই লাইটিংয়ের কাজ একসময় আমার মনে পড়ে গেল Nokia N70 মডেলের একটি কাজ করেছিলাম অনেক আগে। Nokia ফোনগুলো তখন ছিল। এটা অনেক আগের কথা। তো সেই কাজটি আসলে অনেকে ফেরত দিয়েছিল এবং সেই কাজটি আমি করেছিলাম ভিতর থেকে আইসির ভিতর থেকে লাইন বের করে এনে তারপর এই যে এই ধরনের আইসির নিচের লাইনগুলো মিসিং হলে কিভাবে সেগুলো রিপেয়ার করতে হয়, কিভাবে এই ছোট, ছোট আইসিগুলোর কাজ করতে হয়, এগুলো কিন্তু একসময় ট্রাই করেছি। অনেক বেশি এই কাজগুলো করেছি এবং যে কারণেই হয়তো ছোট, ছোট আইসি থেকে কিন্তু বড় আইসির কাজে আসছি। তো অনেকে আছে সরাসরি ছোট কাজগুলো বাদ দিয়ে সরাসরি সিপিইউ বা বড় কাজগুলো আগে করেন। এদের পরবর্তীতে দেখা যায় যে ঝামেলা হয়ে যায়। এজন্য বলব ছোট কাজগুলো বেশি, বেশি করার চেষ্টা করবেন। এটি হচ্ছে আমার পরামর্শ। তো যাই হোক আমি এখানে যে ২টি বল এখানে মিসিং রয়েছে। সুন্দর করে ২টি বল কিন্তু রিপেয়ার করার চেষ্টা করছি। তো এই ধরনের কাজে আপনাকে প্রচুর ধৈর্য থাকতে হবে। অনেক সময় একটি জাম্পার করতে গিয়ে মনে হবে যে জাম্পারটি হচ্ছে না। আপনি হাল ছেড়ে দিলে চলবে না। আপনি প্রয়োজনে ১০ বার ২০ বার একটি জাম্পার করার চেষ্টা করবেন বা শোল্ডারিং ঝালাই করার চেষ্টা করবেন এবং অনেক সময় দেখা যায় যে সব ঠিকঠাক মতো করেছেন লাস্টের দিকে গিয়ে কাজ হয়নি। এরকম হলেও ভেঙে পড়লে চলবে না। দেখুন আমি জিআর চেক করে নিলাম। কারণ দেখুন বল আমি করলাম, রিপেয়ার করলাম। কিন্তু আমার মানগুলো ঠিক আছে কিনা সেটি দেখার প্রয়োজন রয়েছে। আর আমি কিন্তু মিটার এড করেছি আপনারা খেয়াল করেছেন কিনা ডিসপ্লের উপরে মানে স্ক্রিনের উপরের দিকে আমি কিন্তু শুধুমাত্র জিআর চেক করার যে ভ্যালুটি আমি মিটার কিন্তু ২টি ব্যবহার করি। তো একটি মিটার আমি অলরেডি এড করেছি। এই মিটারে শুধুমাত্র জিআর চেক করার জন্য যে মিটারটি আমি ব্যবহার করে থাকি ডায়োড ভ্যালু সেই সেটি আপনারা দেখতে পাচ্ছেন বা দেখতে পান মাঝে, মাঝে। তো আরেকটি বিষয় আমি পাওয়ার সাপ্লাই কিন্তু রিসেন্টলি এড করব। তো আমার সবকিছুই রয়েছে কিন্তু সময়ের অভাবে অনেক কিছু করা হচ্ছে না। ধীরে, ধীরে চেষ্টা করছি আগানোর। দেখুন এখন আমি এই এলকে যে আইসিটি খুবই ছোট্ট একটি আইসি। আর আইসিটি আমি রিভলভ করে নিয়েছি। রিভলভ করে নিলাম এবং মাদারবোর্ডটি ঠিকঠাক মতো পরিষ্কার করে এখানে বসিয়ে দিব। তো আসলে অনেক ছোট আইসি যে কারণে বসানোর পর বেশি নাড়াচাড়াও করা যাবে না যেন শর্ট না হয়ে যায়। এখানে বলটি একটু বেশি সোল্ডারিং পড়ে গেছে যে কারণে একটু কমিয়ে দিলাম এবং এখানে কিন্তু ইউভি দিতে হবে মাস্ট। ইউভি না দিলে যখন আমি আইসি বসাবো, হিট দিব তখন কিন্তু সেই জাম্পারগুলো চলে আসবে এবং সেটি কিন্তু আইসির মধ্যে একটি দলা পাকিয়ে ২-৩ টি লাইন একসাথে হয়ে যাবে। এজন্য অবশ্যই এখানে ইউভি দিয়ে তারপরে আবার সেখানে একটু স্ক্র্যাচ করে বলের মতো তৈরি করে দিতে হবে যেন আইসিটি বসানোর সঙ্গে, সঙ্গে যার, যার নির্দিষ্ট পজিশনে বলগুলো বসে যায়।
এবং কি কোনো ধরনের সমস্যা না হয়। আর প্রপারলি লাইন যেহেতু ঠিকঠাক রয়েছে, সেই লাইনের কাজগুলো ঠিকমতো করলে অবশ্যই লাইট চলে আসবে, আশা করা যায়। আর লাইটের কাজে আপনারা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিবেন, সেটি হচ্ছে যে কয়েলটি ঠিক রয়েছে কিনা, ক্যাপাসিটর ঠিক রয়েছে কিনা, বুস্ট ক্যাপাসিটর এবং কয়েল। আসলে বুস্ট কয়েল এবং কি যে হাই ভোল্টেজ ক্যাপাসিটর কিন্তু ভোল্টেজ রয়েছে। তো কত ভোল্টের ক্যাপাসিটর সেটি কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। সেটি না জেনে কিন্তু লাইটের কাজ করতে গেলে অনেক সময় দেখা যায় যে আনসাকসেস হবেন। তো আমি আইসি বসিয়ে দিছি। আইসি ছোট্ট করে একটু নাড়িয়ে দিলাম, হয়ে গেছে। এবার আমরা চেক করব। তো আজকের এই কাজটি আসলে আমার করতে হলো, কারণ যিনি এই কাজগুলো করেন আমার এখানে, সে চলে গেছে এবং সর্বশেষ আমি রয়েছি। আমার কাছে এটি দিল এবং খুবই দ্রুত এই ফোনটি আসলে দরকার আজকেই, এই কারণে আমি কাজটি করলাম। এই ধরনের কাজগুলো যেহেতু করা হয় না, সেহেতু ভিডিও শেয়ার করা হয় না। তো আনকমন একটি কাজ ছিল এবং করে দেখানোর চেষ্টা করলাম। দেখুন, লেখা, লাইট সবই চলে আসছে। তো খুব সুন্দর এবং ব্রাইটনেস ঠিকঠাক রয়েছে। তো লাইটের কাজ করার পরে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটি হচ্ছে ব্রাইটনেস কমে বাড়ে কিনা এবং কি লাইট সেকশনটি গরম হয় কিনা। তাহলে বুঝবেন যে এটি প্রপার ঠিকঠাক মতো আপনার কাজটি হয়েছে কিনা। তো এই ধরনের গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন যেগুলো চেক করলেই আসলে আপনি এই বিষয়গুলো বুঝতে পারবেন। প্রত্যেকটি কাজেরই কিছু ধরন রয়েছে, সেগুলো খেয়াল করে কাজ করলে কাজগুলো সহজ হয়। তো আমি আজকের এই ভিডিওতে ছোট্ট হলেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। যেগুলো দিয়েছি সেগুলো আশা করি অনেক উপকারে আসবে। ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন এবং সেই সাথে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।